এরপর প্রশ্ন হচ্ছে, আমি কি কোনো অমুসলিমকে জাকাত দিতে পারবো? উত্তর হচ্ছে, স্বাভাবিক অবস্থায় কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, কিন্তু কোনো অমুসলিম জাকাত পাওয়ার পরে যদি মনে করেন যে সে দ্বীন এবং ইসলাম সম্পর্কে বুঝতে পারবে, ইসলামের পথে এগিয়ে আসবে, জাকাতের টাকা পেলে হয়তোবা অর্থের অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারছে না, এমন হতে পারে যে সে যে জায়গায় আছে সেখানে যদি ইসলাম গ্রহণ করে তাকে মেরে ফেলবে, সেখান থেকে তার অন্য কোথাও যাওয়া দরকার, তাহলে তাকে আর্থিকভাবে জাকাত দিয়ে তাকে ইসলাম গ্রহণের জন্য সুযোগ করে দিলেন, অথবা তাকে নির্যাতন থেকে বাঁচানোর জন্য জাকাত দিলে সে ইসলামের পথে আসবে। এই জন্য মুআল্লাফাতা কুলুবহিম হিসেবে তাদেরকে জাকাত দেয়া যাবে, স্বাভাবিক অবস্থা মুসলিমকে জাকাত দেয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, আমার ও আমার মেয়ের দুইজনের মিলে 8 ভরি স্বর্ণ আছে, এর জাকাত দিতে হবে কিনা? মা এবং মেয়ের দুইজনের সমষ্টিগতভাবে 8 ভরি, এটার উপর জাকাত আসবে না। যদি 7.5 ভরি সমান বা তার চেয়ে বেশি যদি থাকে একজনের, দুইজনকে কাউন্ট করে একসাথ করা, ইসলাম দুইজনকে একসাথ করার কথা বলে না। মায়ের যে পরিমাণ আছে, মেয়ের যে পরিমাণ আছে আলাদা আলাদা। এমন যদি হয় যে আসলে মা মেয়ের উভয়ের স্বর্ণ বা অলংকার মালিক হচ্ছে মা, আপাতত মেয়েকে ব্যবহার করতে দিয়েছে, তাহলে তো মেয়েটার মালিক নয়, মা মালিক, তাহলে জাকাত দিতে হবে। আর যদি মনে করেন যে না, মায়েরটা আলাদা মেয়েরটা আলাদা, তাহলে দুইটা একসাথ করে নিসাব গণনা করার প্রয়োজন নেই, বরং প্রত্যেকটা আলাদা আলাদা কাউন্ট হবে, আলাদা আলাদা গণনা করে দেখতে হবে নিসাব পরিমাণ হয়েছে কিনা। 7.5 ভরি স্বর্ণের পরিমাণ যদি হয় তাহলে জাকাত দিতে হবে। স্ত্রীর স্বর্ণের অলংকারের জাকাত কে দিবে? স্ত্রী দিবে নাকি স্বামী? উত্তর হচ্ছে, অলংকার যার জাকাত দিবে সে। হ্যাঁ, অলংকার আমার, আর ঝগড়া লাগা স্বামীর সাথে যে জাকাত দিয়ে দাও তুমি, তাহলে অলংকার তোমার জাকাত দিবে স্বামী। হ্যাঁ, স্বামী যদি ইচ্ছে করে স্ত্রীর পক্ষ থেকে জাকাত দিয়ে দেয়, এবং সেক্ষেত্রে স্ত্রীকে জানিয়ে দিতে হবে যে তোমার যে পরিমাণ, এটা তোমার স্বর্ণ বিক্রি করার দরকার নাই, ইচ্ছা তোর টাকা তোমার কাছে না, তো থাকলেও আমি তোমার পক্ষ থেকে জাকাত আদায় করে দিলাম। স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে স্বেচ্ছায় জাকাত আদায় করে দেয়, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। বাকি আবশ্যক হচ্ছে স্ত্রীর জাকাত স্ত্রীর পক্ষ থেকেই দিতে হবে, স্ত্রীর জাকাত স্ত্রী দিবেন। এরপর প্রশ্ন হচ্ছে, ধার দেওয়া টাকা আর জাকাত হিসেবে বাদ দেওয়া যাবে কিনা? ধার দেওয়া টাকা জাকাত হিসেবে বাদ দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, আপনি জাকাত দিলেন, ধার হিসেবে আপনি ধার দিলেন, এখন সেই টাকা সে দিতে পারতেছে না বলে আপনি চাচ্ছেন যেহেতু দিতে পারতেছে না, তাহলে আমি এটা জাকাত হিসেবে বাদ দিয়ে দিলাম। যখন আপনি ধার দিয়েছেন তখন আপনার জাকাত দেয়া উদ্দেশ্য ছিল না, ধার দেয়া উদ্দেশ্য ছিল, ফেরত নিতে পারছেন না বলেই আপনি জাকাত হিসেবে বাদ দিয়ে দিচ্ছেন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার এই জাকাত আদায় হবে না, বরং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি তাকে জাকাতের টাকা দিবেন, সেই জাকাতের টাকা পেয়ে আপনার পাওনা টাকা পরিশোধ করবে, এটা জায়েজ হবে। কিন্তু আপনি ওই যে নিতে পারতেছেন না বলে আপনি জাকাত হিসেবে নিতে পারলাম না, তো জাকাত হিসেবে বাদ দিয়ে দিলাম, এটা জায়েজ হবে না। কারণ আপনি যখন দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, নিয়ত অনুযায়ী ফল পাবেন। অর্থাৎ আপনি যখন দিয়েছেন তখন নিয়ত ছিল দান বা ধার, আর এখন আপনি জাকাতের নিয়ত করছেন, এখন জাকাতের নিয়ত করলে হবে না, দেওয়ার সময় জাকাতের নিয়ত করলে তখন হতো। এরপর প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা? উত্তর হচ্ছে, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ আপনার অধীনে যারা থাকবে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনি জাকাত দিতে পারবেন ওই ব্যক্তিকে যিনি আপনার অধীনস্থ নয়, যার ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্বে নয়। সেই হিসেবে স্বামী কোনো স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কারণ স্ত্রী স্বামীর ভরণ পোষণের দায়িত্ব, তার ভরণ পোষণ দিয়ে আপনার দায়িত্ব। আপনি জাকাত কেন দিবেন? আপনি তো তার ভরণ পোষণ দিয়ে আপনার উপরে ফরজ। বাকি স্বামীকে স্ত্রী চাইলে জাকাত দিতে পারবে। কেন পারবে? কারণ স্বামীকে ভরণ পোষণ দেয়া স্ত্রীর উপর দায়িত্ব নয়। কোনো কারণে স্ত্রী ধনী হয়েছেন, বাবা বাড়ি থেকে অর্থ সম্পদ পেয়েছেন, এই কারণে স্ত্রীর কাছে অর্থ সম্পদ আছে, স্বামীর কাছে নেই, তখন স্ত্রী চাইলে স্বামীকে জাকাত দিতে পারবে। তাহলে সহজ কথায়, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী তার স্বামীকে চাইলে জাকাত দিতে পারবে। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে, জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দিতে হবে কিনা? উত্তর হচ্ছে, জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করে দেওয়ার জরুরত বা প্রয়োজন নেই। কারণ জাকাতের টাকা আপনি যে দিচ্ছেন, আপনার অন্তরে নিয়ত থাকলেই হবে। অনেক সময় এমন হয় যে নিজের ভাই বোনকে আপনি জাকাত দিতে চাচ্ছেন, অথবা নিজের শালা শালিকে দিতে চাচ্ছেন, আত্মীয় স্বজনের মধ্যে হকদার এমন কাউকে জাকাত দিতে চাচ্ছেন। এখন আপনি যদি তাকে জাকাতের টাকা বলে দেন, সে মনক্ষুণ্ণ হতে পারে। এমন অনেক ধনী মানুষ এক সময় এমন হয়েছে, গত করোনার আগে এমন অনেক ঘটনা ঘটেছে, যারা এক সময় জাকাত দিত তারা জাকাত চাওয়া শুরু করেছে।
এমন অনেক হয়েছে যে যারা জাকাত এক সময় দিত, কিন্তু পরে করোনা এমন ভাবে বসে পড়েছে যে শেষ পর্যন্ত নিজে জাকাত চাওয়া শুরু করেছে। এই লোকগুলো তো সারা জীবন জাকাত দিয়েছে, এখন সে জাকাতের টাকা খাবে, এটা শুনতেই তার কাছে খারাপ লেগে উঠবে। এই জন্য জাকাতের কথা উল্লেখ না করে আপনি নিয়ত করে জাকাত দান করে দিতে পারেন। এক কথায় জাকাতের টাকা দেওয়ার সময় জাকাতের টাকা এটা উল্লেখ করে দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনার অন্তরে নিয়ত থাকলেই হবে।